আউয়ালে নাম আহাদ, দুয়মে আহম্মদ, তিয়মে মোহাম্মদ নাম আল্লাহ রাখিল রে। মারহাবা পড়েন। ওরে চতুর্থে তারাই নিয়া, পঞ্চমে ময়ূর সাজায়া, ষষ্ঠে রুহ সৃজন করিলা রে পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নাম জপরে, ওই নাম পররে, জপরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। মারহাবা, মাশাআল্লাহ, মোহাব্বতে। ওয়ালা আলে সাইয়্যিদে। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। ওরে আপন নূর হইতে খোদা, হাবিবের নূর করলেন জুদা। জোশ মারিলেন এশেকের দরিয়ায়, ওরে সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহুম্মা মারহাবা সাইয়্যিদ লানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। ওরে বনের যত পশুগণ, বকুতি করত দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায়। এই সমস্ত মজেজা দেখা মাখাতি যা, জীবন জৈবন সইফা দিল পায়। ও গো নবীজি কোন সাধনে পাইব আপনায়। আল্লাহুম্মা সাল্লি। মারহাবা, মাশাআল্লাহ, জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদে। ওরে সন্ধ্যা হইল ডাক দিলি না মোরে দিন বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলি না মোরে। মারহাবা বলেন। দিন বন্ধুরে রবি গেল আস্থা জলে, পার ঘাটায় পার হবি বলে কত ঘাটে করেছি প্রার্থনা। দিন বন্ধুরে কত ঘাটে করেছি প্রার্থনা। দিন বন্ধুরে রবি গেল আস্থা জলে, পার ঘাটায় পার হবি বলে কত ঘাটে করেছি প্রার্থনা। দিন বন্ধুরে কত ঘাটে করেছি প্রার্থনা। আমার আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। হাত ধরে পথ কে দেখাবে মোরে দিন বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলি না মোরে। পরেন সন্ধ্যা হইল ডাক দিলি না মোরে দিন
দিন বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলি না মোরে, আরে সন্ধ্যা হইল ডাক দিলি না মোরে দিন বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলি না মোরে দিন বন্ধুরে। ওরে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কত পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে দিন বন্ধুরে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। ওরে যার যত পালিত ছিল সকলেরই ঘরে নিল, যার যত পালিত ছিল সকলেরই ঘরে নিল, আমি রইলাম অন্ধকারে পড়ে দিন বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলি না মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার তরিকতপন্থী বাবারা, আমরা যারা মুরিদ হয়েছি, বায়াত হয়েছি, আমরা যারা মুর্শিদের হাত ধরে বায়াত রাসূল গ্রহণ করেছি, আমাদের কর্তব্য কি, আমাদের দায়িত্ব কি, আমাদের কর্ম কি জানার দরকার আছে না নাই? আপনি যখন একজন কামেল মোকাম্মেল পীর ও মুর্শিদের দরবারে যাবেন, মুর্শিদের হাত ধরে যখন বায়াতে রাসূল গ্রহণ করবেন, আপনার সর্বপ্রথম আপনার পীর আপনাকে একটা ওজিফা দিবে। সেই ওজিফাটা কি? সেই ওজিফাটা হচ্ছে সদা সর্বদা 24 ঘন্টা আপনার দিলের মধ্যে আপনার পীরকে স্মরণ করতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তরিকতপন্থী বাবারা গভীর মনোযোগ। তরিকতের আলোচনা যখন করব গভীর মনোযোগ দিয়ে অন্তরে কান লাগিয়ে শুনতে হবে, কেননা তরিকতের আলোচনাটা যদি আপনার থেকে ছুটে যায়, আপনি যদি মনোযোগ সহকারে না শুনতে পারেন, আপনি বুঝতে পারবেন না। বাবা, তরিকত এমন একটা জিনিস, এই তরিকত জিনিসটা হচ্ছে অত্যন্ত একটা মূল্যবান জিনিস। আপনার এই দেহের মধ্যে 6টা লতিফা আমার আল্লাহ ফিট করে দিয়েছেন, আরও 4টা লতিফা এক্সট্রা রয়েছে। এই 6 লতিফার মধ্যে সর্বশ্রেষ্ঠ লতিফা হচ্ছে লতিফা কলব, যার স্থান হচ্ছে আপনার বাম স্তনের 2 ইঞ্চি নিচে। এই জায়গাটার নাম হচ্ছে লতিফা কলব। এই জন্য আপন আপন পীর ও মুর্শিদ যখন জিকির করে, আপনি খেয়াল করে দেখবেন আপন পীরের নজরটা থাকে এই কলবের মধ্যে, কারণ আপনার বাম স্তনের 2 ইঞ্চি নিচে এই লতিফা কলব। আপনি যখন এই লতিফা কলবের দিকে খেয়াল করে আল্লাহ আল্লাহ জিকির করবেন, খোদার কসম আপনার এই জিকিরটা যখন এই কলবের মধ্যে গিয়ে লাগবে, শয়তান এই কলব থেকে দূর হয়ে যাবে, আপনার এই কলবটা আল্লাহ তাআলার সিংহাসন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই গভীর মনোযোগ, আমরা যারা তরিকতপন্থী, সর্বপ্রথম একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, যেই বিষয়টা হচ্ছে আহলে বায়াতের বিষয়, অর্থাৎ পাক পাঞ্জাতনের বিষয়। আমরা অনেকে জানি না পাক পাঞ্জাতন কি। বাবারা, পাক পাঞ্জাতন সম্পর্কে যদি না জানেন, পাক পাঞ্জাতন সম্পর্কে যদি না বোঝেন, খোদার কসম নামাজে কাজ আসবে না, রোজা রাখলে কাজে আসবে না, হজ করলে কাজে আসবে না, জাকাত দিলে কাজে আসবে না। হুজুর, কেন কাজে আসবে না জানতে চাই? এটা জানার একমাত্র দরকার আমি আপনাদের আজকে বলে দিব। কারণ পাক পাঞ্জাতন হলো ইমানের ইমান। এই পাক পাঞ্জাতন হলো ইমান আনার পূর্ব শর্ত। যারা পাক পাঞ্জাতনকে ভালোবাসবে, পাক পাঞ্জাতনকে মোহাব্বত করবে, তারাই হচ্ছে প্রকৃত ইমানদার। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায় কন্যা মারহাবা। আর একটু জোরে বলুন না মারহাবা। তাই গভীর মনোযোগ, আজকের বিষয়টা পাক পাঞ্জাতনের বিষয়, আহলে বায়াত রাসূলদের বিষয়। এই পাক পাঞ্জাতন কারা, আহলে বায়াত কারা? এই পাক পাঞ্জাতনের 1 নম্বর সদস্য হচ্ছে আমার আপনার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, যেই নবীকে আমার আল্লাহ না বানাইলে কিছুই বানাইতেন না। বন্ধুরে গভীর মনোযোগ কান লাগান, পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে। 1 নম্বর হচ্ছে আমার আপনার কামলিওয়ালা নবী, 2 নম্বর হচ্ছে আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমা, 3 নম্বর হচ্ছে শেরে খোদা মুশকিল কুশা বেলায়েতের বাদশা বেলায়েতের সম্রাট
মাওলা আলী, 4 নাম্বার হচ্ছে ইমামে হাসান পাক, 5 নাম্বার হচ্ছে ইমামে হোসাইন পাক। এই 5 জনকে বলা হয় পাকে পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনকে মান্না যারা নামাজ পড়তে যাবে তাদের নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে। আর এই পাক পাঞ্জাতনকে যারা মানবে না তাদের নামাজ হবে না কশিনকালেও। কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, কিন্তু পাক পাঞ্জাতনের ভালোবাসা যদি আপনার দিলে না থাকে, অন্তরে না থাকে, আপনি কখনো ইমানদার হতে পারবেন না। ইমান আনার পূর্ব শর্তই হলো পাক পাঞ্জাতন। আসুন এবার আহলে বায়াত কারা? এই আহলে বায়াত কিয়ামত পর্যন্ত থাকবে। যেমন আমাদের পীর ও মুর্শিদ আওলাদ রাসূল সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদ আল মাদানী, তিনি হচ্ছেন দয়াল নবীর 40তম আওলাদ। আর আমাদের প্রাণ প্রিয় মুর্শিদ আওলাদ রাসূল সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি হচ্ছে 41 নাম্বার আওলাদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আহলে বায়াতের দ্বারাটা কিয়ামত পর্যন্ত থাকবে। এই আহলে বায়াতের দ্বারা নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা থেকে এসেছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। যখন কারবালার ময়দানে একে একে নবীর পরিবার 72 জনকে শহীদ করে দিল, একজন পুরুষ বেঁচে ছিল, জীবিত অবস্থায় ছিল, তার নাম হচ্ছে ইমাম জয়নুল আবিদিন। এই ইমাম জয়নুল আবিদিন থেকে এইভাবে আহলে বায়াতের দ্বারাটা কিয়ামত পর্যন্ত আসবে। জোরে কন্যা মারহাবা। আমরা আহলে বায়াতে আসি না নাই? আওয়াজ করে বলুন আসি না নাই? খবরদার। এখন আমরা যারা আহলে বায়াতকে ভালোবাসি, আমরা আহলে বায়াতকে যারা মহাব্বত করি, আহলে বায়াতকে সবচাইতে কষ্ট দিয়েছে মুনাফিক মুসলমান। আহলে বায়াতকে সবচাইতে কষ্ট দিয়েছে নামদারি মুনাফিক মুসলমান, যাদের মাথায় টুপি ছিল, যাদের দাড়ি ছিল, পাগড়ি ছিল, যারা নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজি, যারা জুমার নামাজ আদায় করত, যারা তারাবি পড়ত, এক কথায় যারা মুসলমানদের লেবাস পরে যারা ছিল, এই এরাই আহলে বায়াতের গলায় ছুরি চালিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আর এই আহলে বায়াত কারা? এই আহলে বায়াতের গলায় ছুরি দিয়েছে এমন এমন ব্যক্তি, ইমামে জয়নুল আবিদিনকে বিষ খাইয়ে শহীদ করেছে, ইমামে হাসানকে বিষ খাইয়ে শহীদ করেছে, ইমামে হোসাইনকে তো কারবালার ময়দানে এজিদ বাহিনী, সীমার বাহিনী শহীদ করছেই। তারপরে মাওলা আলীকে মসজিদে কুবার মধ্যে শহীদ করেছে। তারপরে নবীর পরিবার আহলে বায়াতের সদস্য, নারী সদস্য যারা রয়েছিল, যারা জীবিত ছিল কারবালার ময়দানে, তাদেরকে বন্দি করে তাদেরকে কষ্ট দিয়েছে, তাদেরকে অত্যাচার করেছে, তাদেরকে দামেস্কের বাজারে, মিশর দামেস্কের বাজারে তাদেরকে বেঁধে রেখে মানুষের সামনে তাদেরকে লাঞ্ছিত করেছে। এই মুনাফিক মুসলমান, আপনার আমার মতো নামদারি মুনাফিক মুসলমান, যাদের মাথায় টুপি দাড়ি সব কিছু ছিল, লেকিন তাদের ভিতরে ছিল না আহম্মদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফার প্রেম, এশকে মুস্তফা ছিল না, যাদের মধ্যে হুব্বে মুস্তফা ছিল না, আহলে বায়াতের প্রেম ছিল না, তারাই আহলে বায়াতের গলায় ছুরি চালিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে বুঝতে হবে। তা আমরা যারা আহলে বায়াতকে ভালোবাসি, অনেকে আমাদেরকে বলে শিয়া, অনেকে কি বলে? শিয়া। আমরা শিয়া না, আমরা আহলে বায়াতকে ভালোবাসি নিজের জীবনের চাইতেও বেশি। যদি আহলে বায়াতকে ভালোবেসে শিয়া হলাম কোনো সমস্যা নাই। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেছে, আমি আহলে বায়াতকে ভালোবাসি, আমি আহলে বায়াতকে মোহাব্বত করি, আহলে বায়াতকে মোহাব্বত করে যদি আমি শিয়া হয়ে যাই কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক হাসরের ময়দানে বিচার করবে। হযরতে আমার দয়াল নবীর দ্বিতীয় সাহাবা হযরতে ওমর ইবনুল খাত্তাব, হযরতে ফারুক আজম বলে, আমি ওমর হইলাম আওলাদ রাসূলের গোলামের ঘরের গোলাম। জোরে জোরে কন্যা মারহাবা। আবু বকর সিদ্দিক বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আবু বকর সিদ্দিকের কোনো আমল নাই, কোনো কিছুই নাই, কিন্তু আমি আবু বকর সিদ্দিক একটা জিনিস আমার মধ্যে আছে, সেটা হচ্ছে নবীর পরিবার আহলে বায়াতের প্রেম ও ভালোবাসা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব দিয়াছেন যেই জনা, ডুব দিয়াছেন যেই জনা, আল্লাহ রাসূল সাধন হবে, আল্লাহ রাসূল সাধন হবে, থাকবে না আর ভাবনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবি
শাফিয়ানা মাও আমার দয়াল নবীর এশেকের আগুন লাইগাছে যার কলি যায়, লাইগাছে যার কলি যায়, ঘর বাড়ি ছাড়িয়া সে যে কান্দে বসে নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা। তাহলে আহলে বায়াতের প্রেম আমাদের রাখার দরকার আছে না নাই? এই আহলে বায়াত ইমাম হুসাইনকে এই জন্য খাজা গরিবে নওয়াজ বলেছিলেন, শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিনে আস্তে হুসাইন, দিনে পানা আস্তে হুসাইন। হুসাইন বাদশাহ, হুসাইন দিন, হুসাইন নামাজ, হুসাইন রোজা, হুসাইন হজ, হুসাইন জাকাত, এক কথায় হুসাইন ইসলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আহলে বায়াতের ভালোবাসা রাখবো না, তাহলে কার ভালোবাসা রাখবো? মুনাফিক মুসলমানদের ভালোবাসা রাখবো, যেই মুনাফিকদেরকে দয়াল নবী মসজিদে নববী থেকে নাম ধরে ধরে, ঘাড় ধরে ধরে, বংশ পরিচয় দিয়ে বের করে দিয়েছিলেন। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা সব সাহাবীকে মানি, লেকিন যারা নবীর পরিবারের সাথে দুশ্মনী করেছে, নবীর পরিবারের গলায় ছুরি চালিয়েছে, আমরা তাদের কখনো মানতে পারবো না। সর্বপ্রথম আমাদের প্রেম ভালোবাসা আল্লাহ, আল্লাহর পরে রসুল, রসুলের পরে হচ্ছে পাক পাঞ্জাতনকে আমরা ভালোবাসি। তারপরে কাকে ভালোবাসি না ভালোবাসি এটা পরে দেখা যাবে, কিন্তু সর্বপ্রথম আমাদের ভালোবাসা থাকতে হবে আল্লাহ, তারপরে আল্লাহর রাসূল, তারপর হচ্ছে আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে রাখতে হবে আহলে বায়াতের ভালোবাসা। এই জন্য বলে আমার অচল তরি টেনে নিও বাইয়া, আমার অচল তরি টেনে নিও বাইয়া, প্রাণ মুর্শিদ অচল তরি টেনে নিও বাইয়া। জোরে কন্যা মারহাবা। এই ছয় লতিফার দিকে, লতিফা কলবের দিকে আপনি যখন খেয়াল করে আল্লাহর জিকির করবেন, তখন এই কলবটা আর শয়তানের থাকবে না। কারণ আপনি দুনিয়ার মধ্যে যখন গুনাহ করেন, একটা গুনাহ করলে মাছির মাথা পরিমাণ একটা কালো দাগ আপনার এই কলবে পড়ে। বান্দা যখন গুনাহ করে, বান্দি যখন গুনাহ করে, গুনাহ করতে করতে এই কলবটা অপরিষ্কার হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। আমার নবী, মদিনার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এই কলব যদি তোমরা পরিষ্কার করতে চাও, এই কলবকে যদি নুরানি করতে চাও, তাহলে বেশি বেশি করে আল্লাহর জিকির করে। আহলে বায়াতের ভালোবাসা যার ভিতরে থাকবে, সে কখনো গোমরাহি পথভ্রষ্ট হবে। কারণ বর্তমান সময় একটা মানে ইমান রাখা হচ্ছে খুব কঠিন একটি সময়। কচু পাতার উপরে পানি দিলে যেইভাবে কচু পাতার উপরে পানিটা আপনার নড়বড় নড়বড় করে পড়ে যায়, রাখা যায় কচু পাতার উপরে পানি? রাখা যায় না। মানুষের ইমানটা এরকমভাবে নিয়ে মানুষ খেলছে। একদারি নামদারি, একরকম নামদারি মুনাফিক মুসলমান, যাদের মাথায় টুপি, যারা মুখে মুখে বলে ইসলাম, যারা মুখে মুখে ইসলামের দাওয়াত দেয়, যারা মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে ইসলামের নাম দিয়ে যারা এই মানুষের ইমান চুরি করে, এরা হচ্ছে মুনাফিক মুসলমান। কথা বলুন ঠিক কিনা? আমাদের দেশে তো ইসলামের অভাব নাই, কত পদের ইসলাম। যারা ইসলামের নাম ব্যবহার করে, ইসলামের নাম দিয়ে, অনেক দলের নাম আছে ইসলামী দল, কিন্তু কোশ্চিনকালেও তাদের দলের মধ্যে ইসলামের দ্বারের কাছেও তারা নাই। তারা মুখে মুখে ইসলাম। কোন ইসলাম? কারবালার ময়দান তো ইসলাম দুই ভাগ হয়ে গিয়েছে। একটা হচ্ছে হুসাইন ইসলাম, একটা হচ্ছে এজিদ ইসলাম। হোসাইনের পক্ষে ছিল সংখ্যায় কম, এজিদের পক্ষে ছিল সংখ্যায় বেশি। তো হোসাইন কারবালার ময়দানে শহীদ করে তামাম দুনিয়াবাসীকে জানিয়ে গিয়েছেন যে তোমরা প্রয়োজনে ইসলামের জন্য, দ্বীনের জন্য, হকের জন্য নিজের জানকে কুরবান করবা, তারপরও বাতিলের সাথে মাথা নত করবা না। এটা হচ্ছে হোসাইনের শিক্ষা। তো বর্তমানে আমাদের সমাজে এজিদের দালাল, এজিদের বংশ আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? যারা এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এজিদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি জানতে চাই তারা কি মুসলমান না মুনাফিক? আওয়াজ করে বলুন, মুসলমান না মুনাফিক? এই মুনাফিকদের সাথে আমাদের কি সম্পর্ক আছে? কখনো তাদের হবে না, যতই তারা ইসলামের নাম ব্যবহার করুক। আপনারা 2 দিন আগে দেখছেন সাতক্ষীরা
4 আসনের একজন এমপি। দেখছেন তো অবস্থা, বর্তমান সময়ে কি অবস্থা, তারা ইসলাম ইসলাম করে। তা তারা মূলত কি চায়? তারা মূলত এজিদি ইসলাম, তারা মূলত এজিদের নিয়ম, এজিদের আইন কানুন তারা এই দেশে প্রচার করতে চায়। এই দেশে এজিদের আইন কানুন তারা এই দেশে প্রতিষ্ঠিত করতে চায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা আজকের এই মাহফিল থেকে বলে দিতে চাই, এখনো এই দেশে 95% আউলিয়া ইকরামের ভক্তরা, আউলিয়া ইকরামের সমর্থকরা রয়েছে। এই দেশে যতক্ষণ পর্যন্ত মাজার থাকবে, আউলিয়া ইকরামের প্রেমিকরা থাকবে, আউলিয়া ইকরামের দলের লোকেরা থাকবে, কখনো কশ্চিন কালেও তাদেরকে এই বাংলাদেশের মানুষের ঈমান হরণ করতে দেওয়া যাবে। আমাদের সবাইকে ঐক্য থাকতে হবে। 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত কতগুলা মাজার ভেঙেছে এই নামদারি মুসলমান। কোনো হিন্দু ভাঙছে? কোনো খ্রিস্টান ভাঙছে? সব এই মুসলমান, নামদারি মুনাফিক মুসলমান, যাদের মাথায় টুপি, মুখে দাড়ি, পরনো জুব্বা, পরনো পাগড়ি, তারা ইসলামের নাম ব্যবহার করে বিভিন্ন মাজারে হামলা তো করছে। মাজারের গরু, মহিষ, টাকা পয়সা, স্বর্ণ অলংকার সব কিছু তারা নিয়ে গিয়েছে। তো তারা হইল চোর। কথা বলুন ঠিক কিনা? ওরে ওহাবিরা করছে হামলা, ওহাবিরা করছে হামলা, ওই না দরবার মুর্শিদপুর, জাতি এখন বুইজা গেছে ওহাবিরা গরু চোর। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? জাতি এখন বুইজা গেছে ওহাবিরা মহিষ চোর, ওহাবিরা করছে হামলা ওই না দরবার মুর্শিদপুর, জাতি এখন বুঝে গেছে ওহাবিরা মহিষ চোর। কথা বলুন ঠিক কিনা? তারা হচ্ছে চোর। তাদের বংশ পর্যায়ক্রমে তাদের এইভাবে আসছে। আবু জাহেল থেকে এজিদ পর্যন্ত আসেন, তাদের চরিত্র দেখেন, তাদের কালচার দেখেন, তাদের চরিত্র আখলাক দেখেন, তাদের চরিত্র কেমন ছিল। এজিদ সুন্দরী সুন্দরী নারী দৈরাইন না চেক করতো, উলঙ্গ কইরা দেখতো। কন্যা নাউজুবিল্লাহ। মদ ছিল হারাম, এজিদ হালাল করছে। মদ ছিল হারাম, এজিদ হালাল করছে। কন্যা নাউজুবিল্লাহ। সুদ ছিল হালাল, ঘুষ ছিল হারাম, ঘুষ ছিল হারাম, সুদ ছিল হারাম, এজিদ এগুলি হালাল করছে। কন্যা নাউজুবিল্লাহ। সে এজিদকে যারা বলে এজিদ তাহাজ্জুদ নামাজ গুজারি, এজিদ নামাজ পড়তো, 100 রাকাত নফল নামাজ পড়তো, এজিদ ভালো ছিল, এজিদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, সে কি কোনোদিন পিশাব হইতে পারে? আওয়াজ করলো, পিশাব হইতে পারে? লক্ষ লক্ষ ভক্ত থাকবে কিন্তু সে কখনো পিশাব হইতে পারে? যাই হোক, তরিকতপন্থী বাবারা, সর্বশেষ আপনাদেরকে এতটুকুই কথা, এই আহলে বায়তের প্রেমটাই সিনার মধ্যে রাখবেন, তাহলে আপনার ঈমান আপনি টিকিয়ে রাখতে পারবেন, আপনার মোহাব্বত আপনি টিকিয়ে রাখতে পারবেন। কারণ এই আহলে বায়তের ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই। এখন আসেন কেন? কারণ এই আহলে বায়াত হচ্ছে জান্নাতের মূল, জান্নাতের সর্দার। হাসান হোসাইন হচ্ছে জান্নাতের সর্দার, আর মা ফাতেমা জান্নাতি রমণীদের সর্দারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাদের কদমের নিচে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন, তাদের যদি আমরা ভালো না বাসি তাহলে কি জান্নাতে যেতে পারবো? ওরে জান্নাতের মালিক গো নবী, জান্নাত পিলাইবা, উম্মত যদি যায় দোজখে গো ও নবী, লইবা তরাই আগো নবীজি, নবী তুমি নবী উলাম্বিয়া। আমার হাবা বলেন। ওরে কাউসারের মালিক নবী, কাউসার পিলাইবা, ওরে পাপি তাপি উম্মতের গো ও নবী, লইবা তরাই আগো নবীজি, নবী তুমি নবী উলাম্বিয়া। জোরে কন্যা মারহাবা। আহলে বায়তের প্রেম, আহলে বায়তের ভালোবাসা আমাদের রাখার দরকার আছে না নাই? এই খানকা শরীফে আসার দরকার আছে না নাই? আমরা ভাগ্যবান, আমাদের সুনসিব, আমরা একজন আওলাদ রাসূলের হাতে বায়াত হয়েছি, মুরিদ হয়েছি। কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি বলেছেন, নূহ নবীর কিস্তির সময় যারা নূহ নবীর কিস্তির মধ্যে উঠেছিল সবাই জীবিত ছিল, সবাই ওই নূহ নবীর আমলের প্লাবন থেকে, বন্যা থেকে বেঁচে ছিল।
ঠিক তেমনি যারা আহলে বায়াতকে ভালোবাসবে, আহলে বায়াতকে মোহাব্বত করবে, তারাও এই নূহ নবীর কিস্তির ন্যায় আমার আহলে বায়াতের নৌকায় থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মনরে পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। ওরে শরীয়তের সঠিক নাম, তরিকতে নাই মোকাম, হাকিকত খুঁজিলে মারফত পায়রে মন পাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাগ দরিয়ায়, মারহাবা কইতেন না? মনরে আমার নূর নবীজি সিন্ধু খোয়া, মারে ফতের তালা দিয়া চাবি রাখছে আলী মর্তু যায়। পাগল মনরে চাবি রাখছে আলী মর্তু যায়। আমার মা ফাতেমা শিকল হইয়া তালা রাখছে আটকাইয়া। হাসান হোসাই ডাইনে এবং বাইরে মন পাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাগ দরিয়ায়। জোরে কন্যা মারহাবা। সর্বশেষ কথা হচ্ছে আমরা আহলে বায়াতকে ভালোবাসবো, আহলে বায়াতকে মোহাব্বত করব, আহলে বায়াতের জন্য জীবনও দিতে রাজি। কথা বলুন ঠিক কিনা? সামনে ঈদে মিলাদুন নবীর মাস, নবীর আগমনের মাস। সেই মাস নিয়ে আপনারা প্রস্তুতি নেন, ঈদে মিলাদুন নবী নিয়ে প্রস্তুতি নেন। নবীর আগমনে আনন্দিত হয়ে আপনার সকলে নবীর আগমনের দিনটা উদযাপন করবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা দাঁড়িয়ে সালাম জানাই। ইয়া নবী মদিনা, কোন পথে হব রওয়ানা, বলে দাও শাহে মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার, ইয়া রাসূলুল্লাহ। মরণে পাব কি আপনার দেখা, ইয়া রাসূলুল্লাহ। নবী মরণে আপনে আসিয়েন, কবরে আপনে থাকিয়েন, হাসরে উম্মত বলিয়েন, হাউজে কৌসার পিলায়েন, ইয়া নবী সালাম, আয়া রাসূল সালাম, আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने আজানা রাসূলুল্লাহ। নবী মরণে আপনে আসিলে গুছিবে
মরণ জ্বালা দেখিলে আপনাকে দেও না গো দেখা একবার আসিয়া দেখব গো নয়ন ভরিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলে নবী औलाद नबी अर्शो दाए के राम शाहिर शाह शहादत पहला हम मुस्तफा जाने रहमत पहला लाम शम्अ बज़ में है क़दरिया चिश्तिया नक्शबंदी मौजा दे दिया चर तो रिकार इमामत पे लाखो सलाम मुस्तफ़ा पहला खो सलाम शम्अ बज़ में हिदायत पहला औलादे मुस्तफ़ा के बिला आबिद शाह सैयदी मुर्शिदी के बिला आबिद शाह दिए दीनो मिल्लत पहला हम मुस्तफ़ा जाने सैयदी मुर्शिदी केबला बहादुर शाह सैयदी मुर्शिदी केबला बहादुर शाह इमामे अहले सुन्नत पहला लाम मुस्तफ़ा जाने रहमत पहला खो सलाम शम्अ बज़ में हिदायत पे बलगल उला बिकमाली कशफ़त